কয়েকদিন টানা বৃষ্টির কারণে মাটি ধসে রাস্তায় ফাটল। সমস্যার মুখে পড়তে হয়েছে চক ফুলডুবি এলাকার বাসিন্দাদের। এই রাস্তা দ্রুত মেরামতের আশ্বাস দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গঙ্গাসাগরের মুড়িগঙ্গাটু অঞ্চলের অন্তর্গত ফুলডুবি খালের পাশে চক ফুলডুবি গ্রামে প্রায় 100 ফুট মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তায় ফাটল। জানা গেছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বেশ কয়েকটি গ্রামের প্রায় 1000-এরও বেশি মানুষ যাতায়াত করে। আর এই রাস্তার ফাটল নামায় সমস্যায় পড়েছে এলাকাবাসীরা। ভূপথে যাতায়াত করতে সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। এই রাস্তা দিয়ে যেতে পারছে না কোনো অ্যাম্বুলেন্স, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এলাকার বাসীরা দ্রুত এই রাস্তা মেরামতের আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এই এলাকায় প্রতিনিয়ত ধস এবং ফাটল দেখা দিচ্ছে, যার কারণে সমস্যায় পড়ছে এলাকাবাসীরা। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদেরকে বিষয়টা জানিয়ে রেখেছি। আশা করছি ওরা এসে বিষয়টি দেখে দ্রুত মেরামত করবে। ধস নেমে নেমে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে, কোনো জায়গাতে মানুষ শান্তিভাবে, এমনকি ভিতরে পুকুরগুলো পর্যন্ত ধস নেমে যাচ্ছে। এখানে কি হয়েছে? এখানে ধস নেমে গেছে, তারপরে এই যে প্লেট ঢালাই ছিল সেই ঢালাইও নেমে গেছে, সাইডে যে ওয়াল ছিল ওয়ালও ভেঙে চলে গেছে। আর এই ধার দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে সকাল থেকে রাত্রি 1টা-1:30টা পর্যন্ত। এখন কিভাবে যাতায়াত হচ্ছে? এখন খুব ভয়ে সংকটের উপরে যাতায়াত করতে হচ্ছে। কেন, আর কি রাস্তা নেই? না, আর এখানে কোনো রাস্তা নেই। আর যে রাস্তা আছে সেটা ওই বাজারের ভিতর দিয়ে রাস্তা, সে রাস্তায় তো আমরা কোনোদিন চলিনি। আমরা প্রয়োজনে এইখানে এলাম, এখান থেকে আবার ফিরে চলে যাই। কিন্তু যারা বিভিন্ন জায়গাতে যায় তারা যায়, কিন্তু আমরা তো যাই না। অতএব আমাদের এইটাই সবসময়ের জন্য চলাফেরার রাস্তা। যেতে গেলে তো ভয় লাগে, রাত ভিতর যেতে, রুগী গাড়ি যাচ্ছে, রুগী কোনো হলে তো রুগী গাড়ি ছুটবে আগে, না হলে তো আমরা বাঁচবো কী করে? আমরা যেতে পারছি না, এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আমাদের নেই। এখন এর উপর দিয়ে যাচ্ছি, এর উপর দিয়ে যাইতে হাঁটে, ভয় করে যাইটি। পোকাছানা বাচ্চা কাচ্চার যে পড়তে যাটি, তারা হাত ধরে নিয়ে যেতে হাঁটে। কি চাইছেন এখন? আমরা চাইছি যে মানে ভালোভাবে ব্যবহার হোক, রাস্তাটা করানো হোক। ফাটল ধরেছে, এটা অস্বীকার করার কারণ নেই। আমি সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আমাদের সুপারডেন্ট ইঞ্জিনিয়ারকে আমি বলেছি, আশা করছি ওরা আগামীকাল, আজকেরই ওরা আসতে পারে, কারণ ওখানে বারবার ভাঙন হচ্ছে। স্বাভাবিক, আমাদের এই ভাঙনের ফলে ওই এলাকার মানুষরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এটা আমরা ডিপার্টমেন্টকে খুব তড়িঘড়ি আমরা এটা ঠিক আছে।